জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। ভক্তরা, আগামী ২৬ এবং ২৭ মার্চ ২০২৬ বৃহস্পতি আর শুক্রবার পবিত্র রাম নবমী। এই দিন একটু হলেও খান এই একটি খাবার। ভগবান রাম এবং মা লক্ষ্মীর আশীর্বাদে গৃহে অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই ভগবানের কৃপায় সুস্থ থাকবেন ও সুরক্ষিত থাকবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের রাম নবমীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই ৪টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই। রাম নবমী হল সনাতন হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান ভগবান শ্রীরাম হল ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। রাম শব্দের অর্থ হল যোগীরা, যার সাথে রমণ বা যার সাথে ধ্যান করে আনন্দ পান। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পূজা অনুষ্ঠিত হয়। এই দিন বেলা দ্বীপ্রহরে শ্রী ভগবানের অতি প্রিয় অভিজিৎ মুহূর্তে পরম করুণাময় ভগবান শ্রীরামচন্দ্র ধরাধামে অবতরণ করেন। সেদিন প্রভুর জ্যোতির্ময় রূপ দেখে মাতা কৌশল্যা আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। মাতা কৌশল্যা রামের স্তুতি করতে লাগলেন, হে অনন্ত বীর্য, আপনার স্তুতি করবার ভাষা আমার জানা নেই। সাধু সন্ত্রাসীরা আপনার কত মহিমা গান করেন। সেই ভক্ত বৎসল লক্ষ্মীকান্ত আমার কল্যাণের জন্য আজ আমারই ঘরে আবির্ভূত হয়েছেন। শাস্ত্র অনুসারে রাম নবমীর দিন প্রধানত দিনের বেলাতেই এই পুজো করা হয়। যারা এই পবিত্র দিনে উপবাস করেন এবং ভগবান শ্রীরামের নাম জপ করেন, তাদের জীবনে সুখ ও সৌভাগ্য আসে। ভগবান শ্রীরাম সন্তুষ্ট থাকলে গ্রহদোষ, বাস্তুদোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায়। রাম নবমীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন শাস্ত্রে রাম নবমী তিথির মাহাত্ম্য অত্যন্ত গৌরবের সাথে বর্ণিত হয়েছে। পদ্মপুরাণে রামনবমীর ব্রত ও উপবাসের ফল উল্লেখ করে বলা হয়েছে, যে ব্যক্তি রামনবমীর উপবাস পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, নবমী তিথি ভগবান রামের জন্মতিথি। যে ব্যক্তি ভক্তি ভরে এই দিনে ভগবান রামের পুজো করে তার অত্যন্ত পুণ্য লাভ হয়। বাল্মীকি রামায়ণে ভগবান রামের জন্ম বর্ণনা করে বলা হয়েছে, যজ্ঞ সমাপ্তির পর ৬ ঋতু অতিবাহিত হলে দ্বাদশী মাসে অর্থাৎ চৈত্র মাসের নবমী তিথিতে ভগবান রামের জন্ম হয়। এই দিন উপবাস, পুজো এবং ভগবান রামের নাম স্মরণ করলে পাপ ক্ষয় ও পুণ্য লাভ হয়। সংসারে শান্তি, সমৃদ্ধি ও ধার্মিকতা বৃদ্ধি পায়। ভক্তিভরে রামনবমী পালন করলে মোক্ষ লাভের পথ সুগম হয়। তাছাড়া চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে শুক্ল দশমী পর্যন্ত নবরাত্রির দিনগুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার, পুজো, স্নান এবং দান করার জন্য রামনবমীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রামনবমীর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই বিশেষ দিনে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে ভগবান রাম এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে। আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন ৪টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারটি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, নতুন বছরে রোজগার কমে যেতে পারে, জলের মতো টাকা খরচ হয়ে যাবে, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি। আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে, কাজে কর্মে এবং রোজগারে বাধা সৃষ্টি হবে, আর সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি রামনবমীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর রাম, সীতা ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে। এছাড়াও আমরা জেনে নেব রামনবমীর অতি প্রাচীন ও শক্তিশালী ৪টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ শুদ্ধ পঞ্জিকা অনুসারে ২৬শে মার্চ বৃহস্পতিবার দুপুর ১১:৫০ নবমী শুরু হচ্ছে এবং পরের দিন ২৭শে মার্চ শুক্রবার সকাল ১০:০৭ নবমী তিথি ছেড়ে যাচ্ছে। এবং এই দিন অর্থাৎ ২৭শে মার্চ শুক্রবার শ্রী শ্রী রামনবমী ব্রত ও উপবাস এবং ভগবান রামের
পূর্ণ আবির্ভাব তিথি শ্রী শ্রী রাম জয়ন্তী পালিত হবে। এছাড়া এই দিন শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী পুজো অনুষ্ঠিত হবে। রামনবমী ব্রতের পালনের সময়টি হল 28শে মার্চ শনিবার ভোর 5:38 থেকে সকাল 8:46 মধ্যে রামনবমীর পালন করে নিতে হবে। বন্ধুরা, রামায়ণে বলা হয়েছে ভগবান রামের জন্ম হয়েছিল দুপুরে বা মধ্যাহ্নে, তাই নবমী তিথির সময় অনুযায়ী 2026 সালের 26শে মার্চ বৃহস্পতিবারেও রামনবমী উদযাপন করা যাবে। এছাড়া উদয়া তিথি অনুযায়ী 27শে মার্চ শুক্রবার রামনবমী উদযাপিত হবে। এই দিন রামনবমীর মধ্যাহ্নের শুভ মুহূর্ত হবে সকাল 11:13 থেকে দুপুর 1:41 মধ্যে। বন্ধুরা, রামায়ণে বলা হয়েছে পৃথিবীতে একসময় রাক্ষস রাজ রাবণের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল। তারা দেবতা মানব সকলকে অত্যাচার করত। দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। এই অত্যাচারের কথা শুনে ভগবান বিষ্ণু প্রতিজ্ঞা করেছেন তিনি মানব জন্ম নিয়ে রাবণকে বধ করবেন এবং ধর্ম প্রতিষ্ঠা করবেন। সৃষ্টি অনুযায়ী তিনি অযোধ্যায় রাম রূপে অবতীর্ণ হন এবং নানান লীলার মাধ্যমে অবশেষে রাক্ষস রাজ রাবণকে বধ করেন। পুরাণে নিষিদ্ধ সবজির মধ্যে রামনবমীর দিন যেটির কথা প্রথমেই বলবো সেটি হলো উচ্ছে বা করলা। এই দিন বাড়িতে কখনোই উচ্ছে বা নিম পাতায় রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন কোনো তেতো জিনিস খাবেন না। সনাতন হিন্দু শাস্ত্র মতে কারো জন্মতিথিতে কোনো তেতো বা পোড়া জিনিস খেতে নেই। রামনবমী হল পরম পুরুষোত্তম ভগবান শ্রীরামের জন্মতিথি। এই দিন তেতো বা পোড়া খাবার খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং রামনবমীর দিন কোনোভাবেই করলা, নিম পাতা বা কোনো তেতো জাতীয় খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। রামনবমীর দিন আধ্যাত্মিকভাবে মন ও শরীরকে হালকা রাখার জন্য সহজপাচ্য সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল লাউ এবং লাউ শাক। রামনবমীর দিন লাউ দিয়ে তৈরি তরকারি, ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। লাউয়ের ঘণ্ট, লাউ শাকের চচ্চড়ি, লাউ শাক ভাতে প্রভৃতি খাবার এড়িয়ে চলুন। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, রামনবমীর দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কলমি শাক। রামনবমীর দিন কলমি শাকের রস, কলমি শাক ভাজা বা কলমি শাক দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। এবং আপনার মনের সকল ইচ্ছা পূরণ করার জন্য রামনবমীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন। জলদি ফল পেতে এই দিন সকালে বা সন্ধেবেলায় সম্ভব হলে যে কোনো রাম মন্দিরে গিয়ে কাঁচা ছোলা বা গুড় দান করুন। রামনবমীর দিন বাড়িতে প্রভু শ্রীরাম এবং সীতা ও হনুমানজিকে তুলসী পাতার মালা নিবেদন করুন। তারপর মনে মনে অথবা উচ্চস্বরে শ্রীরাম অষ্টক পাঠ করুন। এছাড়া রামনবমীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম তথা নখ কাটা নিষিদ্ধ এবং রামনবমী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, রামনবমীর দিন চতুর্থ নিষিদ্ধ খাবারটি হল নারকেল। শাস্ত্রমতে এই বিশেষ দিনে নারকেল খাওয়া অশুভ, তাই এই দিনে বাড়িতে কখনোই নারকেল দিয়ে তৈরি কোনো খাবার রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন নারকেল খাবেন না। এই দিন নারকেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং রামনবমীর দিন কোনোভাবেই নারকেলের নাড়ু বা নারকেল দিয়ে তৈরি কোনো মিষ্টি জাতীয় খাবার বা নারকেল দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বন্ধুরা, গোবিন্দভোগ চালের পায়েস ভগবান রামের অত্যন্ত প্রিয়। বাড়িতে পুজো করার সময় ভগবান রামকে পায়েস নিবেদন করলে তিনি তুষ্ট হন। এছাড়া ভগবান রামকে সুজির হালুয়া নিবেদন করতে পারেন ভোগ হিসাবে। দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান রামকে পায়েস নিবেদন করুন, তাহলে ভগবান রাম আশীর্বাদ বর্ষণ করবেন। এছাড়া দিতে পারেন পঞ্জিরি। দেশি ঘি, গমের আটা ভাজুন এবং তারপর সেটা ঠান্ডা করুন। এরপর এর মধ্যে চিনির গুঁড়ো এবং পাকা কলা টুকরো টুকরো করে তৈরি করুন পাঞ্জিরি। আপনি চাইলে এতে কাজু, কিশমিশ ইত্যাদি ড্রাই ফ্রুটস যোগ করতে পারেন। এটি ভগবান রামের একটি অত্যন্ত জনপ্রিয় ভোগ। আর দেবেন পঞ্চমৃত, কাঁচা দুধ, দই, মধু, গাওয়া ঘি এবং চিনির গুঁড়ো।
একটি মিশ্রণ তৈরি করে ভগবান রামকে অর্পণ করুন। তবে নিবেদনের আগে অবশ্যই যোগ করুন তুলসী পাতা। বন্ধুরা, রামনবমীর দিন কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, সেটি জানার আগে আমরা খুব তাড়াতাড়ি জেনে নেব রামনবমীর অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। রামনবমীর দিন ভগবান রামের কৃপা লাভের জন্য একটি বিশেষ সুযোগ। এই দিন কিছু সহজ টোটকা করলে সংসারে অন্ন, অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রথম উপায়টি হল রামনবমীর দিন সকালে স্নান করে একটি তুলসী গাছের সামনে দাঁড়িয়ে 108 বার রাম নাম জপ করুন। এরপর তুলসী গাছে জল অর্পণ করুন। এতে আপনার সংসারে অর্থের স্থিতি আসে ও অযথা খরচ কম হয়। দ্বিতীয় উপায়টি হল এই দিনে রাম দরবার অর্থাৎ ভগবান রাম, মা সীতা, ভাই লক্ষণ ও হনুমানের ছবি বা মূর্তি একসঙ্গে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। বিশেষ করে হনুমানের আরাধনা করলে আপনার কাজের বাধা দূর হয় এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসে। তৃতীয় উপায়টি হল রামনবমীর দিনে গরিব ও ব্রাহ্মণদের মধ্যে মিষ্টি, বিশেষ করে গুড় বা পায়েস দান করুন। দান করার সময় মনে মনে প্রার্থনা করুন, আমার সংসারে স্থায়ী আয় ও সমৃদ্ধি আসুক। এই দান কর্মের ফলে আপনার সংসারে মা লক্ষ্মীর স্থিতি বাড়ে। চতুর্থ উপায়টি হল রামনবমীর দিন মধ্যাহ্নে অর্থাৎ ভগবান রামের জন্ম সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে নেগেটিভ শক্তি দূরে সরে গিয়ে আপনার ঘরে অর্থ প্রবাহ বৃদ্ধি পায়। তাছাড়া এই দিনের সম্ভব হলে অন্ন দান করুন, যেমন খিচুড়ি, ফল বা ভোগ বিতরণ। অন্নদানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়। এটি জীবনের অভাব দূর করে এবং আয়ের পথ খুলে দেয়। বন্ধুরা, রামনবমীর দিন পরিবারের সকলে একটু হলেও খান মিষ্টি আলুর তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষ হয়। এই তরকারি খাওয়ার আগে অবশ্যই তা ভগবান রাম, মা সীতা, মা লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন। এর ফলে মা লক্ষ্মী এবং মা সীতার কৃপায় আপনাদের পরিবারের সকলে সুস্থ থাকবেন এবং আপনার গৃহে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।